গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজ তোমাদের সঙ্গে সকালবেলার একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। একদম শীত চলে যাচ্ছে, এই মুহূর্তে চটজলদি হেলদি খাবার একটা তৈরি করছি। চলো রান্নাঘরেই আছি, শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে কীরকম করে আমি রান্নাটা করছি। তো রান্না করতে কি কি লাগবে, ইনগ্রিডিয়েন্টস চলো দেখাই তোমাদেরকে। একদম হেলদি খাবার, কম মশলায় তৈরি হবে, সবার জন্য একদম ঠিকঠাক। বাড়িতে যারা থাকবে তারা, যারা অফিস আদালতে যাবে এবং যাদের তেল মশলা ঝাল ঘি খাওয়া নিষেধ আছে, সবার জন্য একদম হেলদি খাবার। তো এটা করার জন্য আমার লাগবে সবার প্রথমে দেখো গোবিন্দভোগ চাল। আমি এটা ধুইনি এখনও, পরে ধোবো আর কি, তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আর লাগবে সোনামুগ ডাল। এমনি ডালেও হবে, তবে সোনামুগ ডালটা বেশি সুস্বাদু, এটা বেশি ভালো হয়। তো যাই হোক, এই এতটা পরিমাণে চাল আর ডাল নিয়েছি। আর এটার মধ্যে দেবো আমি এই কয়েকটা সবজি, যেমন গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি, আর কয়েকটা মটরশুঁটি নিয়েছি। তবে ফুলকপি থাকলেও দেওয়া যায়, কিন্তু আমাদের একটু বাড়িতে ফুলকপি কম খাওয়া হয় এবং ফুলকপি আজ আমার ঘরে নেই, তবে 3-4টে টুকরো দিলে বেশ ভালোই হতো। তো যাই হোক, এই সবজি আর কি। আর মশলার মধ্যে লাগবে, এই দেখো, পরিমাণ মতো নুন, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এদিকে লাগবে দেখো গ্রেট করা আদা, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা বের করা হয়নি, আমি নেব তেজপাতা বের করে, কয়েকটা লবঙ্গ। আর গোবিন্দভোগ চালের যেহেতু খাবারটা তৈরি করছি, একটু দেব চিনি। আর ঘি তো দেব না, একদম রান্না করার পরে যারা ঘি খাবে তারা প্লেটে ঘি নিয়ে নেবে। আর আমি সামান্য একটু দেব বাটার। আর এই দেখো গ্যাসে একদম প্রেসার কুকার বসে দিয়েছি, এই যে একটু বাটার দেব। প্রেসার কুকার আমি গরম করতে বসে দিয়েছি, সামান্য একটু বাটার দেব। তো চলো তোমাদের সঙ্গে আমি পদ্ধতিটা শেয়ার করছি, কীরকম করে করছি। আর আমি রান্না করব সাদা তেলে, একদম সব কিছু কম দিয়ে, তেল মশলা ঝাল সব কিছু কম দিয়ে। চলো একদম খুব সুস্বাদু হবে এবং হেলদি খাবার। বাচ্চারা স্কুলে সকালবেলা যদি যায়, তাদের রান্না করে দিলেও একদম ইয়াম্মি ইয়াম্মি খাবে, খুব টেস্টি এবং খুব হেলদি খাবার। চলো এবার তেল দিয়ে দিই প্রেসার কুকারে। কড়াইও করা যাবে, কিন্তু আমি প্রেসার কুকারে করব, এটা চটজলদি হওয়ার জন্য। এই পরিমাণ মতো তেল দিলাম, খুব কম না খুব বেশি না, একদম পরিমাণ মতো। এবার আমি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর কয়েকটা লবঙ্গ নিয়েছি, লবঙ্গ, আর এই কয়েকটা দেব, মানে সব কিছু মেশানো রয়েছে, মৌরি, জিরে, মেথি, সব কিছু পাঁচফোড়নের মতো আর কি। আর দেব আদা কুচানো। এবার আমি একটু আদাটা ভালো করে নেড়ে নেব, আদার যেন কাঁচা গন্ধটা চলে যায়।
ব্যাস, এইবার এর মধ্যে আমি দেব, এই যে ধুয়ে রেখেছি, এটা ঢেলে দেব। দাঁড়াও, পড়ছে না, শক্ত হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে দিতে হবে। এইবার আমি এইটা বন্ধুরা এই তেলের মধ্যে চাল আর ডালটা একটু ভালো করে ভেজে নেব। কেন এটা কি বলবো, এটাকে পোলাও বলা যায়, ফ্রাইড রাইসও বলা যায় এবং ভুনা খিচুড়িও বলা যায়। তিনটা নামের মধ্যে যেটা বলবে সেইটাই হবে, সেম সেরকমই হবে দেখতে এবং খুব হেলদি। ভালো করে এটা একটু আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দেব, এই দেখো এই গুঁড়োগুলো রেখেছিলাম, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেইগুলো ঢেলে দিলাম। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নেব চাল ডালের সঙ্গে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই গোবিন্দভোগ চালটা না খুব সুন্দর, দারুণ গন্ধ। আর মুগ ডাল চাল একদম ভাজা হচ্ছে, দারুণ একটা মমো করছে রান্নাঘরে গন্ধ। এবার আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দেব। ঢেলে দিলাম। এইবার সুন্দর করে চাল ডাল সবজি সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে সব কিছু একসঙ্গে। আমি কিন্তু সবজিগুলো তেলের মধ্যে ভেজে নিইনি, একদম এটা হেলদি খাবার, কাঁচাই দিলাম, দিয়ে একসঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দেব গরম জল। দেখো একদম ভাজা সুন্দর হয়ে গেছে, কারো গায়ের সঙ্গে কেউ লেগে নেই, দারুণ হয়েছে। কিন্তু ভাজা ভালো হলে তবে জিনিসটাও সুন্দর হবে, আর ভাজা একটু যদি কম থাকে তবে ঝরঝরে হবে না। দারুণ হয়েছে কিন্তু দেখতে। চলো এইবার গরম জল বসে দিয়েছি, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম জল আমার ফুটছে, ঠান্ডা জল দিলেও হবে, তবে গরম জলটা বেশি ভালো হয়েছে, এই গরম জলটাই দেব। যতখানি চাল ডাল রয়েছে তার থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম, একদম জলটা ফুটছিল। এই জন্য দেখো ঢেলে দেওয়ার পরে থকবক করে ফুটছে। এটা বেশি সময় নেবে না, তাড়াতাড়ি সিটিটা মেরে নেব, তবে তাড়াতাড়ি হবে, বেশিক্ষণ ধরে জাল হলে আবার একদম গায়ে গায়ে লেগে যাবে। এইবার আমি এই যে চিনি দিলাম, গোবিন্দভোগ চাল একটু চিনি দিলে বেশ পোলাও টাইপ হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর এবার আমি দেব সামান্য একটু এই যে বাটার, ঘি তো দেব না বলে দিয়েছি, এখন দেব না। এইবার আমি প্রেসার কুকারের মুখটা লেগে দেব, দিয়ে বেশি না, মাত্র 2টো সিটি মেরে নেব। দারুণ হয়েছে কিন্তু, একদম দেখো সরসরায় ঝরঝরে যেমন বলে আর কি, সেরকমই হয়েছে দেখতে। ভাজাটা একদম ঠিকঠাক হয়েছে। লাইটটা ভালো পড়ছে না বন্ধুরা, এই জন্য তোমাদের কাত করে করে দেখাচ্ছি। তার কারণ এই যে জানালাটা ঢেকে দেওয়া হয়েছে, আবার এদিকে একটা আমার লাইটের বল কেটে গেছে, আর লাইটটা এই জন্যে ঠিকঠাক পড়ছে না। যাই হোক, এরকমই দেখো। এইবার দেখো আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি, এই বড় বড় সিটি পড়ে না যদিও, তো 2টো দেব। আর এই যে দেখো কাঁচের মধ্যে যে এটা লাগা রয়েছে, ওটা আমাকে অন্যরকমভাবে দিতে হবে লাইটটা আসার জন্য। দেখো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব।
এটা এটা আমাকে মাঝখানে কেটে দিতে হবে, তবে উপর দিক থেকে লাইটটা আসবে। তো চলো এইবার আমি এটাকে 10 মিনিট পর খুলবো, খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম হলো দেখতে। এই দেখো 10 মিনিট পর আমি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এরকম হয়েছে দেখতে। এবার আমি ঢেলে তোমাদের সঙ্গে ফাইনাল লুক দেখাচ্ছি কীরকম হলো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো বাটিতে ঢেলে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে, দারুণ ঝরঝরে হয়েছে কিন্তু বন্ধুরা। এবার আমি এই দেখো বলেছিলাম যে আগে ঘি দেবো না পরে দেবো, এবার একটু ঘি দিয়ে দেব। যারা ঘি খাবে তারা পরে প্লেটে ঘি নেবে, তবে আরও বেশি টেস্ট হবে। বাটার তো দেওয়া রয়েছে, সবার তো আবার ঘি খায় না সবাই। যারা খায় না তারা এমনি খেতে পারবে, যারা খাবে তারা ঘি দিয়ে নেবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে আর কমেন্টস করবে। বন্ধুরা কমেন্টস করলে অনেক গল্প রয়েছে তোমাদের সঙ্গে, যা শুনলে তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে হেলথের জন্য। দেখো দারুণ ঝরঝরে হয়েছে কিন্তু। এটা এখন একদম গরম, সবেমাত্র বের করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হবে, কেন আতপ চাল তো। তো চলো তোমাদের সঙ্গে একটু রিভিউ দিই কীরকম হলো, সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। এরকম দেখতে হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এখন রিভিউ দিই কীরকম হয়েছে খেতে। একদম সবার জন্য পারফেক্ট, বড় থেকে ছোট, হেলদি খাবার, আর চটজলদি হয়েও যায়। তোমাদের তো দেখালাম। এবার দেখো আমরা বেড়ে নিয়েছি প্লেটে। এবার দেখো কতটা ঝরঝরে হয়েছে, একদম সুন্দর ঝরঝরে হয়েছে। দাঁড়াও এবার তোমাদের রিভিউ দিই কীরকম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, খুব টেস্টি, খুব সুন্দর হেলদি খাবার, খুব টেস্টি এবং চটজলদি। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে কীরকম হয়েছে। আর এই দেখো গাজরগুলো এত সুন্দর হয়েছে না, সব গোটা রয়েছে এবং দারুণ সেদ্ধ হয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, একদম পারফেক্ট। নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকঠাক। যারা ঘি খাবে উপরে ঘি ছড়িয়ে দেবে, আরও অপূর্ব খেতে। তো চলো আজকে তোমাদের সবাইকে টাটা।